কেউ আমাকে পয়সা দেয় না, কেউ আমাকে করে না। আমি কোথাও 10 টাকা পাই না। আমার এক পয়সা ইনকাম নেই আমার। রান্না করে তো খেতে দিলে হয়ে যায় না। আমাকে বাপ এসে বললো সুভাষটা কাজে আটকাচ্ছে মারছে, আজও সে কাজে পাঠাবে। খুব অন্যায় বললো, আমি বললাম তাও বললাম তোমার আনতে হবে না, আমি রান্না করে দেবো, তোমার কাজে যাবে। রাতে ফোনে বললো না, ও কিন্তু আমার ঘরে ওই জন্য কালকে রাতে ঢোকে নেই, পালিয়ে গেছে। মার মাথা গরম বলে রিয়াকে কাটিয়ে দিয়েছে। কি বলে কি জানি, মার মাথা গরম। আমি বললো, আমি বললাম হারে তুমি তুই ঘরে আসছিস তো, তাহলে তুই আর তোমার ঘরে আর আমি ঘরে ঢুকে গেলাম। তখন দেখছি ফাঁকে তারা নিচে পালিয়ে গেছে, আমি ঘরে গেছি আর ও পালিয়ে গেছে। কত টাকা থাকে রোজের কাজ, দোকানে গেলে 50-100 টাকা করে খরচা আমার। কোথায় টাকা পাই আমি? আমার কোথাও টাকার গাছ বসানো আছে নাকি? কালকে মা ঝগড়া করলো না ছাদে, ঝগড়া করলাম আর সুভাষকে ধরতে বলছি গাছগুলো ছিঁড়ে ফেললো। আর রিয়া কি বললো যে লাগবে ওটা বলছে, আর তুই বলছিস তোতে তাও বলে তোরা সব কটা বসে থাক, আমার অসুখ করতে আমি মুখে যাচ্ছি। উঠবি নি ছাদে, ছাদে মাথা তুলে আমি চলে এসছি আর ঝগড়া করলাম তোমার সাথে, ছাদে মাথা তুলে দিয়ে চলে আসে। দুপুরবেলাটা নাম করলাম, আমার সে ন্যাকড়া বালিশ ছিঁড়ে ন্যাকড়া দিয়ে গেল। মামার বাড়িতে বাড়ি নিয়ে ও চলে আসবে, কারণ আমি মামার বাড়ি যাবো না। আমার সিমুই দিয়ে গেল রাত্রি বেলায়, সিমুই আমাকে রাতে পেট এরম হয়েছিল এরম, আর আমি রাতে আমার আবার গেছিলাম রাত তখন 1টা বাজে। আমি আমার বিছানা বসে বসে সিমুই ডালি খেলাম। খেলো তুমি ভালো মেয়ে, আমি টেনশন করো না, চুপ করে থাকো। তুমি তো সকালবেলা টেনশন করছো না, মনে হয় সকালবেলা করেছিলাম আজ না করে আমাদের টেনশন।